বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। এই যে সকাল থেকে উঠেই দুষ্টুমি চালু। কি ওটা আবার ফেলে দিলি? বিস্কুট খাবি? দেখেছো, মায়ের একটা ওষুধের বোতল, এটা শেষ হয়ে গেছে, এবার এই বোতলটা নিয়ে পড়েছে। এতক্ষণ মায়ের সাথে যুদ্ধ চলছিল, যেই আমি বোতলটা দিয়ে দিয়েছি এবার এই বোতল নিয়ে খেলা চালু। সকাল সকাল থেকেই ওর একদম, দেখছো, দুষ্টুমি মানে একদম 16 আনা। এখনো কিন্তু সেইরমই কালকের মতনই পুরো সুন্দর হয়ে রয়েছে গোলাপগুলো, এত ভালো লাগছে। সেম গন্ধ, সেম একটুও নেতায়নি, মানে জল দিয়ে রেখেছি না, এই যে এখানে জলটা রয়েছে। হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে। এদিকে সকাল সকাল আমার সোনাটাকে উইশ করলাম। এই তুই পিছন ঘুরে রয়েছিস কেন? এদিকে দেখ, এই তো হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে। আজকে চার্লির হ্যাপি বার্থডে। দেখো কাণ্ড। সব তোমার জিনিস, সব তোমার জিনিস এসছে। দৌড়াচ্ছে ও। তো বন্ধুরা, আজকে হচ্ছে চার্লির জন্মদিন, তো সেই জন্য ভাবলাম যে ও বাচ্চাটা আমার কিচ্ছু উল্টো পাল্টা খায় না। অন্যান্য সমস্ত ভিডিওগুলোতে দেখি যে যেদিন ওর জন্মদিন হয়, যে একদম সেই বিভিন্ন রকম সবজি বয়েল করে নানা রকমভাবে খাবার সাজিয়ে ওকে দেওয়ানো হয়, কিন্তু আমার বাচ্চা তো কোনো সবজিও খায় না, কিছুই খায় না। হ্যাঁ, তো ওর জন্য স্পেশালভাবে আজকে ব্যবস্থা রাখবো একটু হলেও। গত বছর যেমন ওর জন্য আমি পার্সোনালভাবে কেক নিজে হাতে বানিয়েছিলাম, যেটা ওদের খাওয়ার মতন ওরা খেতে পারে, কিন্তু ও কেকটা একটুও খায়নি। তো সেই জন্য আমি সেই রাস্তায় যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে খাওয়ালাম আবার। হ্যাঁ, তো আজকে আমি অন্যভাবে আমি করছি। তো বন্ধুরা, আজকে চার্লির জন্য আমি ফ্লিপকার্টে 9 মিনিটের যে ডেলিভারি হয় সেইখান থেকে আমি ওর জন্য বেশ কিছু জিনিসের ডেলিভারি নিয়েছি। আমি জানি না ও আদৌ সেগুলো খাবে কি না, তার মধ্যে একটা দুটো জিনিস আমি জানি ও খাবে। প্রথমেই তোমাদের দেখাই, যেটা ও সবসময় খায়, প্রতিদিন খায় বিকেলবেলায়, এই বিস্কুট, ডগ বিস্কুট, পিওর পেটের। তো এইটা তো ওই জন্য ডেফিনেটলি আমি নিয়েছি, আমি জানি ও এটা ওর ফেভারিট, তো এই একটা নিয়েছি। আর এই দুটো জিনিস আমি একদম নতুন, খুব রিস্ক নিয়েছি, অনেকটা দামও, চিউই বোন, এই একটা নিয়েছি চিউই বোন। আমি জানি না ও কতটা ও খাবে বা কতটা ও এটার প্রতি ওর ইন্টারেস্ট থাকবে। আর একটা নিয়েছি হচ্ছে চিকেন স্টিক নিয়েছি। এই দুটো জিনিস আমি ওর জন্য নতুন নিয়েছি, আমি জানি না, আমি জাস্ট নতুন এক্সপেরিমেন্ট হবে, আদৌ জানি না ও খাবে কি না। আর একটা জিনিস নিয়েছি, সেইটা হচ্ছে ওর জন্য দুটো বাটি নিয়েছি। তো তোমাদেরকে খুলে দেখাই যে বাটি দুটো কেমন হয়েছে, তোমরা বলো। কি হয়েছে? চার্লিকে নিয়ে এখানে আসো, দেখ, নতুন বাটি, তোমার জন্য বাটি এনেছি। বাটি নিবি না প্যাকেট নিবি সেটা আগে বল। এই দেখো, খুব সুন্দর দিয়েছে, দেখো মা, দুটোই সেম। এই যে দেখো, এই যে এই একটা বাটি, আর পিছনে এরকম রবার মতন দেওয়া, এগুলো খুলে যায়, রবারগুলো থাকে না। বাট আমি একটা চেয়েছিলাম যে ওর পুরো স্টিল থাকবে, পিওর স্টিলের মানে এরকম বাটি চেয়েছিলাম, কেননা ওর একটা তো ওর
যেটা স্যারেলাক খায় সেটা স্টিলের বাটি, কিন্তু ও যেটা জল খায় ওটাও স্টিল, কিন্তু ওই জল খাওয়ার বাটিটা না রেড রং মানে লাল রঙের কোটিং দেওয়া ছিল, তো কোটিংটা পুরো উঠে রংটা এত বাজে হয়ে গেছে যে লোক সমাজে নিয়ে বার করলে ভাববে যে আহারে বাচ্চাটার বুঝি দায়িত্ব নেয় না, কিন্তু বিশ্বাস করো ওই বাটিটা খুব সুন্দর দেখতে ছিল। ওই জন্য ভাবলাম যে ওর সবার আগে জলের বাটিটা আমি চেঞ্জ করব, তো দেখলাম যে দুটো বাটি পেয়ে যাচ্ছি একদম। হ্যাঁ, তো সেই জন্য ভাবলাম যাক ওর একটা খাবার জন্য বাটি হয়ে গেল। ও তো নালে খায় যে বাটিটা সেটা সেরামিকের বাটি, আমি সেই ইন্টারন্যাশনাল ট্রেড মেলা থেকে ওর জন্য কিনেছিলাম। ওইরকম বাটি আমি কোথাও খুঁজে পাচ্ছি না, মানে ওই কোয়ালিটির বাটি কোথাও খুঁজে পাচ্ছি না। তো একটা যাই হোক ওর স্টিলেরও একটা বাটি থাকলো। হ্যাঁ, কোথাও গেলে টেলে এই বাটিগুলো ক্যারি করতে খুব সুবিধা, স্টিল তো ক্যারি করাও সুবিধা। দেখছিস স্যালি, তোর জন্য আনলাম যে তুই কিচ্ছু বুঝিস না। আর এই দেখ চিকেন স্টিক, এটা দেখ, আয় দেখবি, আয় আয়। এই দেখ, দেখ তো, দেখ তো, খাবি এটা? খাবি? খাবি কি? দাঁড়া বার করে দিচ্ছি, দাঁড়া বার করে দি। এত ইন্টারেস্ট দেখাচ্ছিস, তারপর দেখবো যে তুই আর খাচ্ছিস না। দাঁড়া 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 দাঁড়া, বার করে দিচ্ছি, বার করে দিচ্ছি, দাঁড়াও। এই যে স্টিক, নিয়ে তো বসলো, জানি না, নিয়ে তো বসলো, দেখা যাক খায় কিনা। শ্যামের বাসি নিয়ে বসেছে হাতের ওপর দিয়ে, কিরে খেয়ে দেখা, দেখো শ্যামের বাসি নিয়ে বসেছে। যদি খায় তাহলে বুঝবো যাক এটাও খেলো, আনাটা সার্থক হবে। ইস, ওটা এয়ার টাইট ছিল, খোলাই গেল না। ছোট থেকে খাওয়ানো অভ্যেস করালে ওর এতদিনে এগুলো প্রতি বেশি ইন্টারেস্ট থাকতো আর। এই চিবাচ্ছে, চিবাচ্ছে, প্রথম বউনি হলো। চার্লি এই স্টিকটাকে অ্যাকসেপ্ট করেছে, তাহলে যতটা খাবে খাবে, কারণ জানি না আদৌ পুরোটা খাবে কি না। এই স্টিকটাকেও অ্যাকসেপ্ট করলো তাহলে ফাইনালি। যাকগে, ওর জন্য এনে ও খাচ্ছে, এটাতেই আমাদের আনন্দ, আর কি চাই বলো। একটুখানি খাক, যাই খাক, মনের আনন্দ করে নিয়েছে। চিকেন স্টিক ছিল এটা, চিকেন স্টিক, তোমরাও তোমাদের পেটের জন্য কিনতে পারো। আমি তো ফ্লিপকার্টে ওই 9 মিনিটের ডেলিভারিতেই পেয়ে গেছি এটা, চিকেন স্টিক। এবার ওই সাদা বোনগুলো খাবে কি না ওইটা বিষয়ে আমার একটু ভয় লাগছে, ওগুলো একটু বেশি মোটা মোটা। হ্যাঁ, যাকে ওইটা খাক, পুরো ফিনিশ করলে তোমাদের দেখাবো। কি স্টিকটা খোঁজা হচ্ছে, স্টিক খোঁজা হচ্ছে। এই দেখো শুধু লাফাচ্ছে, দেখো, এ বাবা, স্টিকটা খেয়ে নিয়েছে ও। ফাইনালি ও স্টিক খেয়ে নিয়েছে, ও স্টিক খেয়ে নিয়েছে, আবার স্টিক খুঁজছে, কিন্তু হোয়াইট স্টিকগুলো খাবে কিনা। হ্যাঁ, হোয়াইট স্টিকগুলো প্রচুর মোটা, আদৌ ও হোয়াইট স্টিকগুলো খাবে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, এটাও ঠিক, ভারী আছে। ও তো মনে হয় ধরেই মুখে নিয়ে ভয় পাবে যে কি দিয়ে দিচ্ছে মা, জানি না। এবার ওটা ওটা দেবো সন্ধেবেলায় পরপর, এই ট্রিটগুলো তো এগুলো পরপর দিলে আবার ওর বমি ফমি যদি হয়ে যায়, কারণ এখনো খেতে জানে না, তাই তো মামা। যাকে ওর জন্য স্টিকটা এনেছি, ও খেয়েছে, এটাই আমি বিশাল খুশি। তারপরে ওকে বিকেলবেলা আমরা যখন চা বিস্কুট খাবো তখন ওকে ওই হোয়াইট বোনটা খাতে দেবো, দেখবো। না না, ওটা ওটা আমার মনে হয় ওটা চিবিয়ে চিবিয়ে রেখে দিতে হবে, কারণ ও অত খেতে পারবে না, ও
নিয়ে নিয়ে হয়তো চিবাবে চিবাবে, ওই যে একটা রস মতন যায়, ওটাই মনে হয় ওদের ভালো লাগবে, জানি না। এবার কি করবে না করবে দেখা যাক, ওইটা নিয়ে এবার নতুন এক্সপিরিয়েন্স। এই স্টিকগুলো কি একদম সরু সরু, ওর পক্ষে ঠিক আছে, মানে ও মানে একবারে চিবিয়ে খেয়ে নিচ্ছে, খুব মজা পেয়ে গেছে, এখন শুধু হ হ করছে। তো চাটা বসিয়েছে আজকে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি হয়েছে, কি হয়েছে? ওলে বাবালে, টেবিলে উঠে পড়বো, স্টিক নিতে উঠে পড়বে, ওলে বাবালে। কত, হ্যাঁ কত লম্বা হচ্ছে রে বাবা, ওলি বাবা কত লাফাচ্ছে, ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ। কি অবস্থা। যাই হোক, ও মজা করলো আজকের দিনে, তো ওরই মজাটা হওয়া দরকার না, যে কিছু জিনিস পেয়ে। আমি তো ওর জন্য ওইসব সবজি টবজি সেদ্ধ, কি সুন্দর এক একজনকে দেখি গাজর সেদ্ধ দিচ্ছে, ব্রোকলি সেদ্ধ দিচ্ছে, পেঁপে কুমড়ো নানা রকম সবজি সেদ্ধ দিয়ে, চিকেন দিয়ে, ডিম বয়েল ডিম সেদ্ধ দিয়ে দিয়ে দেয়, কত কত খেয়ে কি ভালো লাগে দেখতে। সব থেকে বড় কথা নিজে নিজে খেতে, হ্যাঁ ও তো নিজে নিজে খাবেই না, ওকে খাইয়ে দিতে হবে। সে খাইয়ে দিলে, ও যদি সবজিগুলো খাইয়ে দিলে খেত, তো সেটা ও খাবেই না কিছু, ওর জন্য ওর জিনিসই দেওয়া হবে। যাই হোক, প্রথম দিনের শুরুটা খুব ভালোভাবে হলো, ও যেন আরও সুস্থ হয়। আর সব থেকে যেটা যেটা কোনো পেট প্যারেন্টসই মানে বার্থডে তো সেলিব্রেট করে সবাই, যারাই ভালোবাসে, যারাই পেট প্যারেন্ট, তারাই তাদের পেটের জন্য বার্থডে সেলিব্রেট করে। কিন্তু আমি মনে করি আমি ভীষণ লাকি যে আমি ওর অরিজিনাল ডেট অফ বার্থ জানি। হ্যাঁ, মানে এই জিনিসটার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। কেননা প্রত্যেক পেট প্যারেন্টরা কি করে, ওর সমস্ত ব্রিডারদের থেকে কেনে, এবার যে ব্রিডারদের থেকে যেদিন কেনে ওরা সেই দিনটাকেই বার্থডে হিসাবে সেলিব্রেট করে। আর কিংবা ব্রিডাররা যদি বলতে পারে, কেন ওরা এত ব্রিড করায়, ওদের পক্ষে বলা সম্ভব হয় না। আর সত্যি কথা বলতে, আমি কোনো দিন ব্রিডারদের থেকে কোনো পেট কিনে পুষবো এরকম না কোনো দিন ভাবিনি। তো এ তো আমার বন্ধুর বাড়িতেই জন্মেছে, আর বন্ধু নিজে হাতে এর ডেলিভারি করেছে, তার নিজেরই দুখানা, একটা মেল ডগ একটা ফিমেল ডগ, তার থেকে চার্লি জন্মেছে এবং নিজে হাতে ডেলিভারি করেছে, তাই ডেট সময় ক্ষণ সব জানে। তো সেই জন্য আমরা খুব লাকি যে ওর প্রকৃত অরিজিনাল ডেট অফ বার্থটা আমরা জানি, যেটা কিনা 11 ফেব্রুয়ারি। ওই জন্য আমরা মানে চেষ্টা করি ও যত খুশি থাকবে, আনন্দে থাকবে, ওর শরীর ভালো থাকবে, এটাই ব্যাস, আর কি চাই বলো। তো চলো, চাটা বসিয়েছি, চাটা খাই। আজকে সব কিছুই লেট হয়ে গেছে, সকাল থেকে 9টা বেজে গেছে, সব মানে আরও অনেক কাজ রয়েছে। চলো তাড়াতাড়ি খেতে শুরু করি। বন্ধুরা, এই যে বাজার নিয়ে বেরোচ্ছি, কি কি বাজার করব, কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো আপাতত যাই, কি পাবো না পাবো এখন অবধি জানি না। 9:30 বেজে গেছে ঘড়িতে। আর এদিকে তোমাদের দেখ, এই যে আরেকজন দেখছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এ মা, তাহলে তো তোমার জন্য একটা জিরে দিয়ে আনলেই ভালো হতো। জিরের ঘটঘটি, ওই জন্য মনে হয় কালো কালো রং হয়েছে বেশি, নেই তুমি মটর দিয়ে খাও। বন্ধুরা, আমি এখন জাস্ট বাজার করে আসলাম, কি কি এনেছি কি সব তোমাদের দেখাবো। আগে খেয়ে নি, হেভি খিদে পেয়ে গেছে, 11টা বাজলো সবে, সকাল থেকে কিছু খাইনি, তাই জন্য কচুরি কিনে নিয়ে চলে এলাম, দিয়ে কচুরি খাচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি কিনলাম। দেখ, কাবলি ছোলাও নাও। তো বন্ধুরা, আজকে আমাদের মাটন হচ্ছে। অ্যাকচুয়ালি নাম সত্যি তো, হ্যাঁ আমি দেখো মাটন সত্যি কথা মানে খাওয়া খুবই আমাদের কম হয়, তাও এবারে প্রচুর খাওয়া হয়েছে। দেখ মনে চর্বিতেই ভর্তি, চর্বি বলতে তো এক্সট্রা দিয়েছে চর্বিগুলো, বাকি মাংসের চর্বি তো নয়, এগুলো এক্সট্রা চর্বি, যেটা এইগুলো মাংস, এগুলো মাংস। খাসি তো রেওয়াজই দেয় বেশি এরা, চর্বিগুলো লাস্টের দিকে ছাড়তে হবে, তাহলে গলবে না, থাকবে। তো একদম সুন্দর করে বড় বড় আলু দিয়ে ঝোল করা হবে এটা। আর এদিকে দেখো আলু সেদ্ধ হয়ে রয়েছে,
আর চালিও কিন্তু আজকে কি খাবে, মাটনের মেটে। চার্লির অ্যাকচুয়ালি মাটন খাওয়া ঠিক নয়, ডাক্তার আর কি বারণ করে, তো ওর জন্য তো মেটে এনেছি, মাটনের কলিজা। বাবা, কলিজার দাম মাটনের থেকে বেশি, কিন্তু ওর জন্য একটু বেশি করেই নিয়েছি, কেন আমি থাকবো না যদি ওর খায় টায়, সেই জন্য বেশি করে এনেছি। আর ওরটা এই বাটিতে দিয়ে দাও। কত টাকার কলিজা? 300 টাকার কলিজা এনেছি শুধু। 300 টাকার কলিজা 300 গ্রাম, মানে 1000 টাকা কিলো। মাটনের দাম 900, এদিকে কলিজার দাম 1000, ভাবতে পারো। এখান থেকে ওর বাটিতে দিয়ে দাও, 6 পিস দিয়ে দাও, নাহলে মাখা মুশকিল। বেশি বড় তো নয় পিসগুলো, 4টে। আর একটা দিয়ে দাও তাহলে, হ্যাঁ ছোট ছোট দুটো দাও, ছোট দেখে দেখো পিস। হ্যাঁ ব্যাস, এই তো, ব্যাস। আজকে আমাদের চার্লি মাটন ভাতু খাবে। আর চিকেন আনা হয়েছে 3 কিলো, একবারে আমাদের চার্লির সবার একসাথে মিলিয়েই নিয়ে নিয়েছি। যে ধুয়ে টুয়ে রেখে দেবো, যেরকম খুশি আর কি, চার্লিরটা চার্লি, আমাদেরটা আমাদের, খাওয়া হবে আর কি। তো মাটনটা দেখো আমি জাস্ট টক দই দিয়েই মেখে নিচ্ছি, এর থেকে আর কিছু দিচ্ছি না এর সাথে, কেননা আমি যেহেতু চর্বিটা লাস্টে ছাড়বো, তো মশলাপাতি দিলে একটা গন্ধ থেকে যাবে কাঁচা মশলার, সেই জন্য আমি শুধু টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দুটো জিনিসও কিনে এনেছিলাম আজকে বাজার থেকে। এই যে কুমড়ো ফুল, কালকে বানাবো কুমড়ো ফুলের বড়া করব। আর এই লাল লঙ্কা কিনেছি, এই বড় বড় সেই লঙ্কাগুলো আচার করার জন্য কিনেছি। ছোট একটা কাঁচের শিশিতে আচার বানিয়ে রাখবো, লাল লঙ্কার আচার। তো বন্ধুরা, এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর মাংস তো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেই দিয়েছি। তো আমি বেশি মাংস আনিনি, 500ই মাংস নিয়ে এসেছি। দুজনে খাবো, দুবেলার কত লাগবে। তো চার্লির খাওয়া হয়ে গেছে। চার্লিকে মাটনের মেটে দিয়ে তো ভাত করে দিয়েছিলাম, তো 12:30 বাজতেই যায়, ওকে খাইয়ে দিয়েছি সবার আগে। যার জন্মদিন তার আগে খাওয়া দরকার, এমনি ওর টাইমিংই হলো 12:30টার মধ্যে ওকে আমি খাইয়ে দিই। আর এই হচ্ছে আমার মাটনটা, আমাদের টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আলুটা ভাজছি, বেশ লাল লাল করে আলুটা ভেজে তুলে তারপর একটা মশলা পেস্ট করে নেবো। ওই আদা রসুন মা কেটে দিয়েছে, আদা রসুনের সাথে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর টমেটো দিয়ে একটা সুন্দর পেস্ট গ্রেভি বানিয়ে নেবো। তো চলো ওটা করে নিই। এই দেখো, মিক্সার জারে রসুন আদা আর শুকনো লঙ্কা তো নিয়ে নিয়েছি, এবার টমেটোটা নেব। এত দুষ্টু হয়েছে না, কি বলবো, আমি জামা টামা সব ছিঁড়ে ছোট হয়ে গেছে। এত জামা কাপড় ধরে টেনে টেনে ছিঁড়ছে, কি বলবো। কি দেখবি? নিচেটা দেখবি, দেখ। আজকে শম্পা গাছে জল দিল তো। হ্যাঁ, এইটাই দেখো পুরো নেতিয়ে গেছে, এটা জলটা কি দিয়ে পেয়েছে কে? এই তো সব কুড়িগুলো ইয়ে হচ্ছে, পড়ে গেছে ফুলগুলো, দেখছিস না? নিচে তো পড়েইছে। কোনোটাই লেবু ভর্তি দেখছিস? ফুলের গোড়া থেকেই লেবু বেরোয়। হ্যাঁ, হয়েছে? এ বাবা,
গামছা দিয়ে ঢেকে দাও মা। তুই আদৌ বুঝতে হ্যাঁ, এগুলো যদি বড় হয় মা, জানি না, 1 2 3 4 এদিকে না, 5 6 7 8 9, অনেক। এবার যদি ঠাকুর করে, এ মা এটা আবার কবে হলো? কি লেবুটা এটা আগে মনে হয়। এই কত আগের যে আমি দেখতেই পাইনি। পাতার মতো দেখো মাংসটা কিন্তু দারুণ কষে এসছে, তো এরকম কষাও খাওয়া যায়, হেভি লাগে খেতে। তবে আজকে আমি যেটা ভেবেছি, মা আর আমি কোনোদিনই খেতে পারি না, কেননা যখনই মাটন হয় তো সুশান্ত থাকে, তো সুশান্ত এরকম কষাটা খুব মানে ওর ভালো লাগে, ও আবার ঝোল খেতে চায় না। তো আমি তাই ভেবেছি একদম দেখো সুন্দর বড় বড় আলু দিয়ে এই যে মাটনের ঝোল রেডি। তো চলো খেতে বসে যাই। মাম্পু, তুমি তো মাটনের মেটে ভাতু খেয়েছো, সব থেকে ভালো জিনিস খেয়েছো। বন্ধুরা, চান টান করে চলে এলাম, কিন্তু একদম গরম গরম মাটন ভাত। এই দেখো, এই দেখো। চার্লি, তুই এরকম করিস না। জানি না কেমন হয়েছে। একটু দিয়ে তো ভালোই লাগছে। ভালো লাগছে। লেবুটা মাখাতে বেশ হেভি লাগছে। হ্যাঁ হ্যাঁ। লেবু মাখাতে ও, হেভি লাগছে। আমি একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম কোথায় ওই রে? তো ওইখানে। থাক, আর পেঁয়াজ কুচি আবার নিতে যাবো। 2 পিস আলু আর ঝোল। হেভি গরম, ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ। এখানে ঝোল টোল ফেলে ঝোলটা পড়ে গেল দিতে গিয়ে। নুন টুন ঠিক হয়েছে নাকি নুন লাগবে? সুশান্ত এলে আমাদের বাড়িতে যখন মাটন হয়, অলওয়েজ কষা। ও মাটনের ঝোল খায় না, ও হচ্ছে কষা খাবে। আমরা আবার একটু ঝোলেও আছি, ঝালেও আছি, সেই জন্য। ঝোলটাই বেশি ভালো লাগে আমার। হ্যাঁ, অ্যাকচুয়ালি চিকেন কষা ভালো লাগে, আর মাটনের এরকম বেশ পাতলা ঝোল হবে, লাল লাল ঝোল তুই মেখে একদিন ওর খাবো। কথা না শুনে ঝোল করবি তো এরকম করে, আরে না, ওরে লেবু দিয়ে একবার দিবি। একবার করেছিলাম তো ঝোল, সে দেখে সে কত তাল বাহানা তার। চিন্তা করতো কত বছর পর এই ঝোলটা খাচ্ছি। সেবারে একবার বানিয়েছিলিস, বেশি তেল তেলে হয়েছিল। বেশি টেলটেলে হয়ে গেছিল, ভাল লাগছিল না। হুম, আর কেমন মশলা ফিকে লাগছিল। এইটা ঠিকই আছে। হ্যাঁ। এইরকম বানাতে পারলে ভালোই লাগে। এক ঝোল ভাতেই খাওয়া হয়ে যায়। মাটন হলে আর সাইডে কিছু লাগে না। পাঁচশো কত নেয়? 940 করে চলছে। 750। ওইরমই। 400 একটু বেশি, 470। চর্বিগুলো যাতে গলে না যায় ঝোলের মধ্যে, লাস্টের দিকে দিয়েছি। একদম মাংস পুরো কষা হয়ে গেছে, তারপর চর্বি দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। ওই জন্য তো আমি মাটনটা অনেক কিছু মশলা দিয়ে মানে ম্যারিনেট করিনি, শুধু দই দিয়ে ম্যারিনেট করেছি। তার ফলে কি, যে এবার যদি মশলাপাতি দিয়ে ম্যারিনেট করতাম, তাহলে লাস্টে ওইটা দিতে গেলে, চর্বিটা দিতে গেলে মশলাটা মাখামাখি হয়ে যেত। তো বন্ধুরা, চলো খেয়ে নি, তারপর আবার পরে দেখা হচ্ছে। নিয়েছে মুখে, লোকের হাড্ডি নিয়ে খাচ্ছি। তুমি লোকের হাঁটি নিয়েছো? এই নিয়ে নেবো, এই নিয়ে নেবো। জানি না ওর কেমন লাগবে এটা। ও না ভারী তো, ও একটু মানে ভয় এটা নিয়ে পালাচ্ছে, মানে একটু বসে আমি দেখতে চাইছে ব্যাপারটা কি। তাই তো, তাই তো, তাই তো।
ওটা তোমার হাড্ডু তো, ওটা তোমার হাড্ডু তো, হ্যাঁ ওটা তোমার হাড্ডু তো। ওই ওই দেখো, ভাবছে আমি নিয়ে নেবো, লুকিয়ে যাচ্ছে, ওই দেখো কোথায় লুকিয়ে যাচ্ছে দেখো। ওই হ্যাঁ দেখুক। মাম্মা তোমার চিউই স্টিকটা খুব ভালো লেগেছে, দেখেছো কিভাবে চোখ বন্ধ করে চিবাচ্ছে, তাই তো সোনামা, চোখ বন্ধ করে চিবাবে। ও দেখো দেখো, পড় পড়, কিচ্ছু তো পড়া করিস না, পড়। দেখ তোর দিদি পড়ে চলেও গেল। আমরা কিন্তু খুব মানে ভয়ে ছিলাম ওকে এই জিনিসটা দেওয়ার পর, যে আদৌ কি হবে। যাকে ওর ভালো লেগেছে এটাই অনেক, যে দুটো স্টিকই মানে প্রথমবার দিলাম, প্রথমবারই সাকসেস, তাই তো মাম্মা। আবার কিন্তু চলে এলাম লাগেজ নিয়ে, আবার চলে এলাম লাগেজ নিয়ে সব গোছাতে, কেননা লাল লাল কি একটা প্রথমে তো দেখাচ্ছে। ঠিক ছিল, গোছাতে চলে এলাম। কেননা এই লাগেজটা গোছানো ছিল হচ্ছে সেই জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে ভরা শীত ছিল, প্রচুর ঠান্ডা পড়ছিল, তাই জন্য ঠান্ডার অনেক সরঞ্জাম নিয়ে নিয়েছিলাম। তো এখন ঠান্ডা অনেক কমে গেছে, এখন আর সেই ঠান্ডা নেই, আর উড়িষ্যার ওদিকে তো আরোই ঠান্ডা কম। তো সেই জন্য অনেক কিছুই একটু চেঞ্জ হবে লাগেজের মধ্যে, তো সেগুলো আজকে গুছিয়ে রাখছি, কেননা আমি বৃহস্পতি শুক্র দুদিন আর টাইম পাবো না এসব গোছাতে। বন্ধুরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, ডিনার কমপ্লিট হলো, 8:20 বাজে ঘড়িতে। আমার সোনাটারও খাওয়া হয়ে গেছে। ও তো এই চিউই স্টিকটার পিছনে যা পড়েছে, ও গোটা স্টিকটাকে দুফালা করে ফেলেছে, দুটো স্টিক বানিয়ে ফেলেছে নিজে নিজেই। আর ওই স্টিক পেয়ে ও সারা জগৎ ভুলে গেছে, মানে ও আমাদেরকেও কাছে আসছে না, এসছে না, ওইটাতেই মন দিয়ে বসে রয়েছে। তারপরে টেনে নিয়ে ওকে আগে খাওয়ালাম, তারপরে খাওয়া দাওয়ার পর আমি ওই লাগেজ গোছাতে বসলাম, তখন ওকে আবার ওই স্টিকটা দিলাম, ও খেলো। তারপরে লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিলাম। এবার ওই সব শীতের পোশাক ফোশাক সব বার করে নিয়েছি, দিয়ে একদম ফাইনাল গুছিয়ে নিয়েছি। আর কিছু এদিক ওদিক করার সিন নেই। আমার 2টো ব্যাগ হয়েছে, ব্যাস। এরপর তো আমার বর আসবে, ওর কতগুলো ব্যাগ হবে, মনে হয় 3টে ব্যাগ হবে ওর নিজেরই, এত মাল যাচ্ছে সাথে করে। হ্যাঁ সব ওখানে গিয়ে সব দিয়ে দেওয়ার পর সব হালকা, আর লাগেজ মানে লাগেজ বলে কিছু থাকবে না। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।